অনেক তো কাঁচা পাকা আম দিয়ে আমের জুস খেলাম, এবার কি পাকা আম দিয়ে আমের জুস খাবো না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইবার হচ্ছে পাকা আম দিয়ে আমের জুস খাওয়ার পালা। আমি এখানে কুচি কুচি করে আম কেটে নিয়েছি, মানে পাকা আম কেটে নিয়েছি। এখন আমি মিক্সারের জগের মধ্যে সবগুলা আমের কুচি দিয়ে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমের কুচি মানে নিচে দুধ আছে। আর আমি একটা গ্লাসের মধ্যে ঠান্ডা করে দুধ নিয়েছিলাম, তো এক্সট্রা যে দুধটা ছিল সেটা আমি মিক্সকারের জগের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন যে গ্লাসে আমি দুধ দিয়েছিলাম, এই সম্পূর্ণ দুধ, ১ গ্লাস দুধ আমি হচ্ছে এখন মিক্সকারের জগে আমি ঢেলে দিব। তারপর হচ্ছে সবগুলাকে একসাথে মিশিয়ে আমি মিক্সার করে নিব। আচ্ছা, ওয়েট, আমি কিন্তু একটা জিনিস মিস করে ফেলতেছি, সেটা হচ্ছে চিনি তো অবশ্যই দিতে হবে, কারণ চিনি না দিলে কিন্তু আসলে আমের জুসের পারফেক্ট যে স্বাদটা আছে সেটা কিন্তু আসবে না। তাই এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিব। সো আমি কিন্তু ১ কাপ চিনি দিলাম। ১ কাপ চিনি দেওয়ার পর হচ্ছে আমি আর একটু চিনি দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমি কতটুকু চিনি দিয়েছি। আর আমি ভালোভাবে মিক্সার করে নিব। এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মিক্সার হয়ে গেছে। তারপর হচ্ছে আমি ফ্রিজে রাখা ঠান্ডা পানি এটাতে অ্যাড করে দিব। তারপর হচ্ছে আমি এই সবগুলাকে একসাথে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিব। ওকে, এখন ভালোভাবে মিশিয়ে নিব। ওকে গাইস, আমার এখানে ম্যাঙ্গো জুস রেডি হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে আমি আমার আম্মাকে ফার্স্টে দিব, খেয়ে উনি আমাকে রিভিউ দিবেন। আমার আম্মা কিন্তু কাঁচা পাকা আমের জুসটা খেতে খুবই পছন্দ করে, কারণ আম্মার টক খেতে খুব পছন্দ করে। অনেক টক খেতে পারে আমার আম্মা, কিন্তু আমি একদমই টক খেতে পারি না। কিন্তু আমি চেষ্টা করতেছি এখন টক খাওয়ার, প্রতিদিন না খেতে পারলেও সপ্তাহে ১-২ দিন আমি টক খাই। কারণ টক যদি খাই তাহলে আমাদের যে রক্তের মধ্যে চর্বি থাকে সেটা দূর করে দিবে, আর কোলেস্টেরলের যে বিষয়টা সেটাও দূর হয়ে যাবে। সো গাইস, চেষ্টা করবেন সপ্তাহে ১-২ দিন টক খাওয়ার জন্য। সো আমার আম্মাকে কিন্তু আমি অলরেডি মানে দিয়েছিলাম রিভিউ দেওয়ার জন্য, আম্মা কিন্তু রিভিউ দিয়ে দিছে। তো এটা কিন্তু ব্লগের মানে ব্লগ করতেছি যেটা, সেটা আমি পড়ে করতেছিলাম। তো গাইস, জুস টুস খেয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে আবার রাতের রান্না করতে বসে গেলাম। তো রাতের রান্নায় অনেক কিছুই ছিল, এর মধ্যে ভাবলাম যে মিষ্টি কুমড়ার যে রান্না করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এত তাড়াহুড়ায় সব কাজ করতে হয় যে, আর যেহেতু আমি একাই সব কিছু করি, এডিটিং, ভিডিও বানানো, ভয়েস দেওয়া, সেহেতু আসলে সব কিছু শেয়ার করা আমার পক্ষে পসিবল হয় না। তো তার জন্য হচ্ছে আমার খুবই খারাপ লাগে। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।